সকাল সকাল দেখো ঘুম থেকে উঠেই আমাদের দুষ্টুর দুষ্টুমি শুরু হয়ে গেছে। ও বসে বসে রান্নাবাটি খেলছিল আর তারপর আমরা চলে এসেছি ছাদে, কারণ আমাদের গাছে না প্রত্যেক বছরের মতো এই বছরেও প্রচুর আমড়া হয়েছে। আর ছাদে এসেই আমরা সেখান থেকে কয়েকটা আমড়া পেড়ে নিলাম দুপুরবেলায় মেখে খাবো বলে। তো যথারীতি দুপুরবেলাতে আমরা চলে এসেছি আমড়া মেখে খাওয়ার জন্য। তোমরা কে কে আমড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। একটুখানি নুন লঙ্কা তার সঙ্গে একটু কাসুন্দি দরকার ছিল, তবে কাসুন্দিটা ছিল না, তাই জন্য সর্ষে বাটা আর সর্ষের তেল দিয়ে কাসুন্দির কাজটা চালিয়ে নিলাম। তবে কাসুন্দি ছাড়াও কিন্তু সর্ষে বাটা দিয়েও মন্দ হয়েছিল না, মাখাটা খেতে দারুণ টেস্টি হয়েছিল। আর তারপর বসেছি কালকে মাম্মামের জন্য যে ড্রেসগুলো নিয়েছিলাম ওগুলোরই একটুখানি ট্রায়াল দেওয়ার জন্য। যদিও ড্রেসগুলো আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু যেহেতু আমাকে 5টা ড্রেসের জায়গায় 4টে ড্রেস দিয়েছে তাই এগুলো আমাকে রিটার্ন করতে হয়েছে। তাই ভাবলাম মাম্মামকে একবার পরিয়ে দেখি যে ওকে কেমন লাগে। তো তোমরাই কমেন্টে জানিও যে ওকে ড্রেসগুলো পরে কেমন লাগছে আর কোন ড্রেসটাতে সব থেকে বেশি ভালো লাগছে। আর মাম্মাম তো এখানে নতুন নতুন ড্রেস পরে নতুন নতুন খেলনা নিয়ে খেলছিল। আর তারপর আমি চলে এসেছি এখানে মাম্মামের জামা কাপড়গুলো ভাঁজ করতে। শুধু মাম্মামের নয়, সকালবেলাতে আমাদের যত জামা কাপড় কাচা হয়েছিল সেই সবগুলোই এখন ভাঁজ করবো। আর মাম্মামের যেহেতু ছোট ছোট জামা কাপড়, ওই জন্য না ওগুলো গুছিয়ে রাখার জন্য আমি ওই র্যাকটা নিয়েছি, তাতে ওর ছোট ছোট জামা কাপড়গুলো খুঁজে পেতে বেশ সুবিধাই হয়। তো এইদিকে দেখো জামা কাপড় তো ভাঁজ করা হলো, তবে ঘরে এসে দেখছি যেহেতু মাম্মামকে মায়ের কাছে রেখে গেছিলাম, ও এখানে মায়ের সাথে খেলছিল আর খেলতে খেলতে পুরো খাটটাই নোংরা করে ফেলেছে। এটা অবশ্য নতুন কিছু নয়, প্রত্যেক দিন প্রচুর বার ও এটা করতে থাকে, আমাকে এটা এরকম ভাবেই গোছাতে হয়। তবে এরকম চুটকিতে কিন্তু একদমই গোছানো হয় না, তার জন্য আমাকে যথেষ্ট কষ্ট করতে হয়, সেটাই তোমাদেরকে এখন দেখাচ্ছিলাম। দেখো প্রত্যেক দিন এই কাজটা আমাকে বারবার করতে হয়। তবে হ্যাঁ, আমার এটা বারবার করতে হলেও আমার কষ্ট হয় না, তার কারণ নোংরা ঘরে থাকলে আমার আরো বেশি কষ্ট হয়। ঘর যেমনই হোক না কেন সেটা যেন পরিপাটি করা থাকে, তাহলেই আমার ভালো লাগে। আর তার জন্য একটু কষ্ট না হয় করতেই হলো। বরাবরই আমি ঘরটাকে একটুখানি পরিপাটি করে রাখতেই পছন্দ করি, তার জন্য আগে না হয় আমাকে একবার গোছাতে হতো, এখন সেখানে 8-10 বার গোছাতে হয়। এইটুকুই যা পার্থক্য, কারণ বাচ্চা থাকলে এটুকু তো কষ্ট মাকে করতেই হবে, তাই না? তো যাই হোক, দেখো এই যে আমার ঘরটা গোছানো হয়েছে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো বাই বাই।